আমাকে জমি দিতে হবে, দিতে হবে। নিজেরা হাঙ্গামা করলে শত্রুপক্ষ সুযোগ নিতে পারে। মিল দেওয়ার তো চেষ্টা করি আমরা, দৌড়ে তো শুধু তেরামি করে আমগুলোকে। আরে আরে মারতেছো কে? তোরে ভালোবাসে কি আমি এতই সস্তা হয়ে গেছি? আমাকে মিশন সাকসেস না হওয়া পর্যন্ত তুই এরই অ্যাক্টিং করতি। আশপাশের বাড়িগুলোতে খোঁজ খবর নিয়ে দেখছো? হ ভাইজান, আশেপাশে সব বাড়ি খুঁজে দেখছি, কিন্তু ভাবি কোনো বাড়িতেই যায় নাই। ভালো হয়েছে, পুরা বাড়ি নিরিবিলি। আরে বুঝোস না, নাম তো সব ঘুমাইতে আছে। ও এই সুযোগে মাইরা চলে গেল। আর মারতে পারলেই তো লাখ টাকা পাওয়া। কোন ঘরে আছে জানোস? ওই যে ওই ঘরে মনে হয়। চল। আমরা তো অপেক্ষাই করতেছিলাম। কিরে কি ভাবছিস? আমাকে মাইরা চলে যাবি আর আমরা খাড়া খাড়া দিব? ভাই আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে, আর কোনোদিন আমো না। ভাই খারাপ আসছো কেন? মাই শুরু করো। কি হয়েছে সোহাগ? কাগরে মারলি? বাবা কারা ছিল? মোড়র বাড়ির লোকজন আইছিল। সাইরা দিলি কেন? মাইরা মাটির নিচে পুঁতা রাখলি না কেন? ও কাকা, ইচ্ছা মতন মারছি, খালি কোন রকম জান্ডা লয়ে পলাইছে। আমার ডাকতেন, আমি একদম জানে মেরে ফেলাইতাম এগুলারে। মারা গেলে আরেক ঝামেলা হইতো, চলে গেছে ভালো হয়েছে। ঠিকই কইছেন, এখন সামনে আগাই যাওয়ার পালা। এই পথে কোনো ঝামেলাই করা যাইব না। তয় মোরল এবার কঠিন শাস্তি দেওয়ান লাগবে। এরপরে এমন সাজা পাইব, সারা জীবন কানবো কিন্তু দুঃখ ফুরাইব না। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কে? সালাম মিজান দিয়ে পাঠাইলাম ওগরে মারার লাগা, ওগরে কোনো খবরই নাই। বড় সাহেব, ওরা মারতে গিয়া নাকি নিজেরাই মাইর খেয়ে আসছে কে জানে। মাস্টার, তুমি কিন্তু বেশি কথা কইতেছ। ওই যে সালাম ভাই, মিজান ভাই আইতেছে। আসসালামু আলাইকুম মোরাল সাহেব। কিরে মারুস নাই ওদেরকে? মারতে গেছিলাম। তারপর ওরা এই উল্টা আমার করে মাইরা দিছে। ভাইজান, আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। বুঝছি, তোমাগরে দিয়ে কিছু হইব না। তোরা যা আমার চোখের সামনে থেকে, নাইলে তোগরে দেখলে আমার লাথি মারতে মন চায়। ভাইজান, এখন কি করবা? ওরা আমার কলিজাতে আগুন জ্বালিয়ে দিছে, ওগরে আমি খায়া ফেলামু। এর মোরল বাড়ি থাকলে থাকবো, না থাকলে নাই। আমি সবগুলোর মাইরে শেষ করে। আমার নাম মোরল আসগর, লোকে আমারে বলে অজাগর। এবার সত্যি সত্যি আমি অজাগর। ভাইজান, কোনো খোঁজ পাইছো ভাবি? না রে, ওনার তো কোনো খোঁজ খবর পেলাম না। ভাইজান, আমার মনে হয় কি ভাবির একটু তুলে নিয়ে গেছে। কেটে নিয়ে যাবো? নিতেও তো পারে, আমগো তো আবার শত্রুর অভাব নেই। ভাইজান, রিমার জামাইরা ভাবিরে নিয়ে যায় নাই তো? ওরা তোর ভাবিরে ধরে নিয়ে যাবো কে? ভাবি যে সবসময় বিপক্ষে কথা কইতো, মনে হয় এর লেগে উঠাই নিয়ে গেছে। চলো রিমার জামাইকে বাড়িতে খুঁজে আসি। ওরা সালাম আর মিজানরে মারছে, ওকে বাড়িতে যাও কি ঠিক হইব? সালাম মিজান রে মেরে দিছে, ওরা নিজেরে কি মনে করে? চল দিয়ে যাই। বেশি বাড়াবাড়ি করলে আজকে বাড়িতে মেরে আসবো। চলো চল চলো। বড় ভাবি যান পোয়াতি, তার যে কি হয় আল্লাহই জানে। কই যে গেল। শোন, আমরা ওরে মারছি, ওরা যে কোনো সময় আমাকে উপরে হামলা করতে পারে। এখন আমরা কি করবো এটা কও?
তোরা বাড়ি পাহারা দিবি। আর বাড়িতে কেউ আসলে লগে লগে আমাকে জানাইবে। ভাবি জানামো পরে, আগে ইচ্ছা মতন মারমো। এখন মারামারি করন যাইব না, মারামারি করে যদি কেউ মরে যায় আমরা আমাকে লক্ষ্যে পৌঁছাইতে পারবো না। আমরা আমাকে লক্ষ্যের অনেক কাছাকাছি চলে এসেছি। কিন্তু আমরা যদি ওকে না মারি, ওরা তো আমাকে মারবো। আচ্ছা ঠিক আছে, আমার হুকুম ছাড়া কারো গায়ে হাত দিবি না। আচ্ছা ভাই, তোমরা যাও তাইলে, আমরা পাহারা দিতেছি। আর ভাই একটু মিনারে পাঠাইতে পারবা? আবার মিনা কেন? বুঝেন না কে ভাবি, মিনারে ছাড়া ভাল লাগে না। এই বেটা, আমি সুলতানের ছাড়া আসি না। ভাই তোমরা যাও তো। ওই বেটা, তুই তো বিয়ে করছিস বেটা, পুরানো হয়ে গেছে গা। আর আমি বিয়ে করছি মাত্র 2 দিন হয়েছে। 2 দিন হয়েছে না? তাই বলে বউ পাগলা হইতে হইব? তোর মতন বউ পাগলা না। আমি বউ পাগলা? বিয়ে একজন কি রে, ভাত খাবি? আম্মা আর মুখের বাঁধন খুলে দেবো? দাও, মুখের বাঁধনটা খুলে দাও। আমার হাতের বাঁধন খুলে দেবে দাদি, আমার হাতের বাঁধন খুলে দে। না না, তোমার হাতের বাঁধন তো খুলন যাব না। আমি তোমার নিজের হাতে ভাত খাওয়াই দিতেছি। ভাতটা তো আমি সবকিছু ফালাই দিব, আমার হাতের বাঁধন খুলে দে। আম্মা খুব প্যারামি করতেছি কিন্তু। বউ, মুখটা আবার বাঁধো। ওই খবরদার আমার ধরবি না, তোমরা কিন্তু মাইরা ফেলাবো। চলবি না আমারে। তুই এবার না খায় আমার বেশি বাড়ছস না, এবার তোর বাড়া কমাবো। না খায় না পুরা থাকতে দাও, তেল এমনি কমে যাব। চলো, তুই তোর স্বভাব দোষে মরবি। চলেন আম্মা। তোমার কথা মনে হইলে বুকের ভিতর আগুন জ্বল। তুমি কেন আমার হইলাম? ও সুলতানা, তোমায় আমি ভুলতে পারি না। সুলতানা আইসো? আপনি যে বিরহর কবিতা কইতাছেন, না এসে থাকতে পারি? আরো একটা কবিতা লিখছি, শুনবা? শোনান। আমার কবিতার নাম পোলাপানের বিয়ে। পোলাপানে বিয়ে করে ঘরে আনে বউ। আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার নাই কেউ। হাসো সুলতানা, হাসো। তুমি হাসলে তোমার খুব সুন্দর লাগে। স্যার চলেন বিয়া করি। তুমি আমার বিয়ে করবা? বিয়া করবেন, পাগড়ি পাঞ্জাবি পরতে হইব না? জোগাড় করে ফেলাম। আপনি জোগাড় করে রেডি হন, আমিও বেনারসি পরে আসবো। আরে সুলতানা, কই গেলা তুমি? আমি তো পায়জামা পাঞ্জাবি জোগাড় করে ফেলামু কইছি, আবার তুমি কই চলে গেলা? সুলতানা কই চলে গেল আবার? এই বাড়িতে কে আছে? কি হয়েছে? আমরা আছি। এই রিমার জামাই কই? ওকে একটু ডাক। কেন আমার ঘরে পছন্দ হয় না? এখন বেশি কথা কইলে তোরে কিন্তু গাড়া মারব। আমাকে বাড়িতে এসে আমারই বাইরে মারবে। ভালো ভালো কইতেছে, এন থেকে চলে আস। কাল রাতে মানুষ পাঠায় যখন সফল হও নাই, এখন এসে নিজেরা মারতে? আমরা কাউরে খুন করতে আসিনি। তাহলে এই বাড়িতে আইসো কেন? শোন, বড় বাবের খুঁজে পাইতেছি না। খুঁজে না পেলে মাইকিং করো, এনে কি? আমার বউরে তোরা কই রাখছস? তাড়াতাড়ি বাইর কর। আমাকে কি খাইয়া দেয়া কোনো কাম নাই? আপনার বউরে এই বাড়িতে আনো। আপনার যে বউ ফ্রিতে দিলেও আনমু না। কি কইলি? বাড়াবাড়ি কর, সম্বন্ধে বইলা কিন্তু ছাড় দিব। ভাই তোমরা এখান থেকে চলে যাও। দেখ, বাবের কই রাখছস ক, তাহলে আমরা কিন্তু থানায় যাবো। কতবার কইতাছি যে আমরা ভাবি রানী নাই, তারপর তোমরা যা পারো গিয়া করো। তোকে সব কটারে জেলের ভাত খাও। আয় চল, আয়।
আরে জান জান, আপনার বউরে এই বাড়িতে আনার কোনো ঠেকা আমার নাই। কিন্তু বড় ভাবি কেন কই? জাহান নামে যাক, আমগর কি? আমার মনে হইতাছে আমাকে ফাঁসানোর লাগে নতুন নাটক সাজাইতেছে। ও তো আমার লগে একটু কথা বলে দেখি ওরা কি প্ল্যান করতেছে। জেঠা, আমরা রিমার জামাইয়ের বাড়িতে গেছিলাম। আমার অনুমতি ছাড়া তোরা কেন গেছিলি? বড় বাবির খুঁজে পাওয়া যাইতেছিল না, তাই খুঁজতে গেছিলাম। তারপরে গিয়া কি পাইছস? না, আমাকে অপমান করে তড়ায় দিছে। তোমরা অপমানিত হয়ে আইয়ে পড়ছো কেন? মাইরে আইতে পারো না? না জেঠা, মারি নাই। ভাবছি থানায় গিয়া আমার বউ অপহরণের মামলা করবো এখন আমি। এইটা অবশ্য ঠিকই কইছস। যা দেখ মামলা দিয়ে ওগুলো জেলে ঢুকানো যায় কিনা, তাইলে ভালো হইব আর খেলাও জমবো। যেটা পুলিশ আইতেছে। কি হঠাৎ পুলিশ? আরে অফিসার, এই অবেলায় মোড়ল বাড়িতে আপনার আগমন, তা কি মনে করিয়া? মোড়ল সাহেব, এই জায়গা জমি বাড়ি ঘর তাহলে অন্য মানুষের জায়গার উপর করছেন? আপনারা আওলাদ সাহেবের জমি দখল করছেন? এই সব কথা আর আপনারা কে কইলো? আওলাদ সাহেবের ছেলে আরিফ সাহেব আপনাদের সবার বিরুদ্ধে মামলা করছে। স্যার, সোহাগ আমার বউরে অপহরণ করছে। থানায় এসে লিখিত অভিযোগ করেন, তারপর ব্যবস্থা নিব। আর মোড়ল সাহেব, আরিফ সাহেবের সবকিছু ওনাকে ভালোই ভালো ফিরিয়ে দিন, তা না হলে আপনাদের সবার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। আসি। স্যার, সোহাগ যে আমার বউরে অপহরণ করলো। বললাম তো, থানায় এসে লিখিত অভিযোগ করেন, তারপর ব্যবস্থা নিব। মোড়ল সাহেব, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাগো নামে মামলা করছস না? তোদের আমি এমন শিক্ষা দিব তোরা হারে হারে টের পাইবি এই মোড়ল কি জিনিস। জরুরি দেখা করতে চাইছিস কেন? বড় ভাবির নাকি খুঁজে পাওয়া যাইতেছে না। বড় বউরে আমি আমগো ঘরে আটকে রাখছি। বড় ভাবিরে তোমরা আটকে রাখছো কেন? তোর লগে যখন কালকে কথা কইতেছিলাম, বড় বউ সব শুনা ফেলাইছে। কইলো কয়ে দিব, তাই আটকে রাখছি। এখন সালে তোমার কথা কয়ে দিব না? আর এইদিকে ভাইজান রাইস আমগো বাড়িতে যে বড় ভাবিরা নাকি আমরা অপহরণ করছি, লিগে মামলা করব। তোকে বাড়িতে যখন পুলিশ আইব তখন আমারে ফোন দিবি, আর পুলিশরে কইবি বড় বউরে মোড়লরাই বাড়ির পিছনে আটকে রাখছে। এই ফাঁকে আমি বড় বউরে বাড়ির পিছনে রেখে আসবি। কিন্তু বড় ভাবির ছাড়লে পুলিশের কাছে তোমার নাম কয়ে দিব না? আর হন, মোড়লরা কইব তোরা অপহরণ করছস, তোরা কইবি মোড়লগো কথা, আর বড় বউ কইব আমার কথা। আর আমি না করবো, পুলিশ কারো কথাই বিশ্বাস করবো না। ঠিক আছে ছোট আম্মা, যা ভালো মনে করো করো, আমরা তাহলে যাই। ঠিক আছে, যা, সময় মতো দেখা হবে। সোহাগ, সোহাগ, সোহাগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ, তুমি নাকি মোড়ল বাড়ির বড় বড় কিডন্যাপ করছো? সব মিথ্যা কথা স্যার। বড় বাবিরে মোড়ল বাড়ির পিছনে আটকে রাখছে, আমগো ফাঁসনের লিগে এই নাটক সাজাইছে। বড় বউরে যে মোড়ল বাড়ির পিছনে লুকাই রাখছে তোমরা কিভাবে জানলা? আমরা গোপন সূত্রে জানছি। আপনার বিশ্বাস নয় আমগুলোকে চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যালো সোডা আম্মা, রিমা সোহাগ পুলিশ নিয়ে মোড়লের পিছনে আইতেছে। হ, আচ্ছা ঠিক আছে। বড় ভাবি, অনেক শেয়ানামি করো না, এইবার বুঝো কত ধানে কত চাই।
স্যার আমার এইখানে নিয়ে এসেছেন কেন? আমরা জানতে পারছি আপনার বউকে এখানে লুকায় রাখছেন। কে বলছে আপনাকে? যেই বলুক, আচ্ছা কিনা দেখেন। হ্যাঁ স্যার, এই তো আমার বউ। বউ, তুমি এখানে কেন? স্যার স্যার ওরা আমার বউ এখানে লুকায় রাখছে স্যার। আমরা আটকায় রাখি নাই, তোমরা আটকায় রাখছো। ছোট আম্মা আমারে বন্দি করে রাখছিল। আল্লাহ, বড় বউ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার আমি বন্দি করে রাখছিলাম? সি 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 সি, এত বড় অপবাদ তুমি আমারে দিতে পারলা? স্যার, সব মিথ্যা কথা। না না, ছোট আম্মা আমারে হাত মুখ বাইন্ধা পরে বন্দি করে রাখছিল। চুপ করেন। নিজের নাটক সাজায়া অন্যদেরকে ফাঁসাতে চাচ্ছেন। যান, বউকে নিয়ে ঘরে যান। বউ চলো ঘরে চলো, সব কথা ঘরেই। সোহাগ, সরি তোমাদের বিরক্ত করলাম। না না স্যার, ঠিক আছে। শোনো, আমি মোড়লদের সাথে কথা বলেছি যাতে আরিফ সাহেবের সব কিছু বুঝায় দেয়। তুমি এখন আরিফ সাহেবকে বলবা মোড়লদের সাথে কথা বলতে, আর তুমিও তোমার সব কিছু বুঝে নিবা, ঠিক আছে? জি, আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, আসসালাম। সালাম। কনস্টেবল চলো। ছোট আম্মা, এখন আমরা কি করবো? জায়গা জমি যেহেতু কিনেই ফেলাইছস, যত তাড়াতাড়ি পারস তোরা দখল নে, নয়তো যে কোনো সময় সমস্যায় পড়ে যাবি। কারণ মোরলকে কোনো বিশ্বাস নাই। সাল উল্টা দিব। কালকে মোড়ের বাড়ি দখল করো। মোরলরা তোকে দিন শেষ। অনেক বাহাদুরি করছস, এবার পাপের কর্মফল ভোগ করবি। ছোট আম্মা, অনেক রাইট হয়েছে, তাহলে এখন আমরা যাই। জামা। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। কাগজপত্র যা ছিল সব ওকে। তাহলে এখনই আমরা মোড়ল বাড়ি দখল করতে যাব। আল্লাহ ভরসা, আরিফ সাহেবও আছে। চলো আমরা মোড়ল বাড়িতে যাই। আশ্চর্য হইতেছে না, চলো তাড়াতাড়ি যাই। আমগরে বাড়ি থেকে বাইর করে দেওয়ার প্রতিশোধ দিতে হইবে। মোড়ল বাড়িতে আজকে যুদ্ধ করো। রিমা, সুলতান আপা, আপনারা কি করেন? আপনারা যা ভালো মন চাই করেন, আমাকে কোনো আপত্তি নেই। ওরা যে কর্ম করছে, কর্মের ফল তো পাইতেই হইব। ভাই তাইলে চলো সবাই, আর দেরি করে লাভ নাই। সুলতানা, ভাবি, তোমাকে যাওয়ানোর দরকার নাই। বোমা, তোমাকে আসার দরকার নাই, আমরাই যাই। না, আমরাও যাবো আপনাদের লাগে। না, আপনারা যায়েন না। আপনাকে বাড়ি আপনারা দখল করবেন, এটা কেমন দেখায় না? কেমন দেখা যাইব? এখন তো আমরা তোমাকে পক্ষে। হর্ষহাগ, যা মোরল বাড়ি দখল কর গিয়া। এইবার জয় আমগুই হইব। মরলগ সারা জীবনের অন্যায়ের বদলা নিব। ভাবি, আপনি কিন্তু মিথ্যা কথা কইতাছেন। ওইছে রে, ওই তুই আর একটা কথা কইলে তোর একবার জিভ টেনে ছিঁড়ে ফেলাম। পাঞ্জাবি আর পাগড়ি কিনতে যেতেছেন, কিন্তু আপনি এগুলো দিয়ে কি করবেন? ও আমারে বলছে নতুন পাঞ্জাবি আর পাগড়ি কিনতে। রিমার জামাই দলবল নিয়া মোড়ল বাড়ি দখল করতে আইতেছে। আসুক, আমগো কি, আমরা আপনাদের লগে নাই। আমি পুলিশের কাছে যাব, যে স্যারের সব বিস্তারিত